প্রিয় দর্শক, ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি একটু চিন্তা করবার জন্য। আমরা সবাই জানি যে মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে নানান ধরনের অপরাধের অভিযোগ করা হয়েছে। বহু মানুষকে তিনি খুন করেছেন এবং তার মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার শুরু হলো। জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বা আরও দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এটা খুব মজার ব্যাপার। আচ্ছা, জিয়াউল আহসান যেভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তার উত্থান পর্ব যে সময় তিনি বহু মানুষকে খুন করেছেন, সেই সময়টাতে সেনাপ্রধান ছিলেন আমাদের ইকবাল করিম ভূঁইয়া, মানে IKB নামে যিনি পরিচিত। এখন কেউ বলছেন জিয়াউল আহসান ইকবাল করিম ভূঁইয়ার অধীনস্থ একজন কর্মকর্তা। সেনাপ্রধান থাকা অবস্থায় ইকবাল করিম ভূঁইয়া এই জিয়াউল আহসানকে কন্ট্রোল করতে পারেন নাই, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন নাই। জিয়াউল আহসান যদি প্রচুর মানুষকে খুন করে থাকে, সেই খুনের দায় তো সেনাপ্রধানের উপরও বর্তায়। সেনাপ্রধান কেন তখন যথাযথ ব্যবস্থা নেননি? সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এখন তার অভিজ্ঞতা প্রকাশ করছেন, তখন নাকি তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার অফিসে নাকি বোমা আতঙ্ক ছিল। এগুলোও তো ইকবাল করিম ভূঁইয়ার ব্যর্থতা। বোমা আতঙ্ক ছিল, আপনাকে হত্যার হুমকি দিচ্ছে, আপনি তখনই সেনা আইন অনুযায়ী কেন ব্যবস্থা নিলেন না? কেন দেশবাসীকে জানালেন না সেনাবাহিনীর ভিতরে এরকম হচ্ছে, ক্রস ফায়ার হচ্ছে, মারামারি হচ্ছে, সবই জিয়াউল আহসান দায়ী? একটা লোক সেনাবাহিনীর ভিতরে আছে, আপনি জানেন, আপনি সেনাবাহিনীর প্রধান, আপনি কেন ব্যবস্থা নিলেন না? আপনি ব্যবস্থা নিলে তো বহু মানুষের জীবন বেঁচে যেত। আপনি কিভাবে জিয়াউল আহসানকে এরকম খুনি হওয়ার জন্য সমর্থন করলেন? কাজে সমর্থক হিসেবে, তৎকালীন সেনাপ্রধান হিসাবে দায় আপনারও। ইকবাল করিম ভূঁইয়াকেও এখন অনেকে বলছেন যে আইনের আওতায় আনা উচিত। তিনি কিভাবে প্রশ্রয় দিলেন? একটা অফিসে একজন দুর্নীতি করবে আর ওই অফিসের MD কোনো ব্যবস্থা নেবে না, এটা তো হতে পারে না। একটা কোম্পানিতে একজন চুরি করবে, ডাকাতি করবে, মানুষ খুন করবে, সেই কোম্পানির চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেবে না, এটা কি হয়? কাজে ইকবাল করিম ভূঁইয়া যত কথাই বলছেন, এখন অনেক কথা বলেন, তিনি ভালো মানুষ আসছেন, তিনি জনসমক্ষে জানাতে পারতেন যে আমি আর পাচ্ছি না, আমি সেনাপ্রধান থেকে পদত্যাগ করলাম। তিনি তো পদত্যাগ করেননি। ইকবাল করিম ভূঁইয়া 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন। তার ভিতরে এখন অনেক ক্ষোভ, তাকে তৎকালীন সময় এক্সটেনশন দেওয়া হয়নি, এই একটা দুঃখ আছে তার মধ্যে। তার এখন ইচ্ছা শুধু দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার। সেই জন্য তিনি নড়াচড়া করছেন, নানানভাবে নানানজনকে অপরাধী করছেন। আপনি ক্রস ফায়ার বন্ধের জন্য তখন কোনো ব্যবস্থা বলিষ্ঠভাবে কেন নেননি? আপনারও তো দায় কম না। আপনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীকে, এটার প্রমাণটা কি? আপনি যে টুকটাক তারেক সিদ্দিকীকে বলেছেন, আপনি বলছেন, এটার প্রমাণটা কি? কিভাবে আমরা বুঝবো আপনি এত ব্যবস্থা নিয়েছেন? কাজেই আপনার মতে এবং তাকে যেভাবে, জিয়াউল আহসানকে যেভাবে আইনের আওতায় আনা হয়েছে, নানানমুখী খুনের তাকে অপরাধী করা হয়েছে। যে কি বলছে, সেনানিবাসে গুরুত্বপূর্ণ এলাকায় IKB তখন জিয়াউল আহসানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। জিয়াউলের উচ্ছল আচরণ আরও উচ্ছৃঙ্খল হলে তাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয় উচ্চপদস্থ কয়েকজন সেনা কর্মকর্তাকে। আরে জিয়াউল আহসানের যদি উচ্ছৃঙ্খল আচরণ হয়, আপনি সেনাপ্রধান হিসাবে ব্যবস্থা নেন, কঠিন ব্যবস্থা, কঠোর ব্যবস্থা। আপনি ব্যর্থ। কিন্তু পরে ওই সেনা কর্মকর্তারা জানান জিয়াউলের মস্তিষ্ক পাথর ও ইটের টুকরা দিয়ে ঠাসা, বোঝানোর কোনো উপায় নেই। আচ্ছা, যার মস্তিষ্ক পাথর ও ইটের টুকরা দিয়ে ঠাসা, সে সেনাবাহিনীতে চাকরি করে কিভাবে? আপনি তাকে সেনাবাহিনীতে চাকরিতে রাখলেন কেন? আপনি কেন তাকে প্রত্যাহার বা বরখাস্ত করলেন না? এসব দায়িত্ব কে নেবে? তিনি আরও বলেন, এক পর্যায়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর মিলিটারি সেক্রেটারি, তাদেরকেও জানানো হয়েছে জিয়াউল আহসানের নির্দেশে। জিয়াউল আহসান আমার নির্দেশকে চ্যালেঞ্জ শুরু। আরে কত বড় সাহস! জিয়াউল আহসান IKBর বিরুদ্ধে, IKB সেনাপ্রধান, তার কথা চ্যালেঞ্জ শুরু করে। হায় হায়, তখন তো আপনি কঠোর ব্যবস্থা, আপনার জীবনও তো হুমকির মুখে ছিল। আপনাকে ওনাকে হুমকি দিয়েছে, IKBকে হুমকি দিয়েছে। তো সেনাপ্রধান হিসেবে আপনি আপনার হুমকিদাতা, যিনি হুমকি দিয়েছেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? কেন নেননি? আপনি তার বিরুদ্ধে এখন কেন কথা বলছেন? এখন প্রমাণ কি? এখন জিয়াউল আহসানকে আটক করা হয়েছে নানান অভিযোগে, নানান ষড়যন্ত্রের কারণে অনেকে বলছেন।
তো সেই হিসেবে এখন সেনাপ্রধানের এই কথা বলা, এগুলো জনমানুষ কিভাবে নেবে? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। জিয়াউল হাসান যদি অপরাধী হয়, আমি যেই কথাটি বলতে চাই সবার সামারি, জিয়াউল হাসান যদি অপরাধী হয়, সেই অপরাধের দায় তৎকালীন সেনাপ্রধানকেও নিতে হবে। তৎকালীন সেনাপ্রধান, যত খুনের কথা বলা হচ্ছে ম্যাক্সিমাম খুন ওই আইকেবি সময় হয়েছে 2012 থেকে 2015। কাজেই আইকেবি নিজেকে এই দায় থেকে কোনোভাবে আলাদা করতে পারেন না। শতাধিক গুম, খুন, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তারা তদন্ত করছেন বহু খুন। এখন আমি মুদ্রা কথা যেটি বলতে চাই, জিয়াউল হাসানের বিরুদ্ধে সেনাপ্রধান হিসেবে মানে এখন সাক্ষ্য দেয়া ইকবাল করিম ভূঁইয়ার সাথে যায় না। ইকবাল করিম ভূঁইয়া যদি জিয়াউল হাসানের বিরুদ্ধে লেগে থাকেন, তাহলে অনেকের দাবি যে ইকবাল করিম ভূঁইয়া এই খুনের দায় থেকে নিজে খুনের দায় এড়াতে পারেন না। জি, ধন্যবাদ।